বাড়িতে হবে আজকে অনেক পিঠাপুলির আয়োজন। সব পিঠা নিজের হাতে খুব সুন্দর করে বানিয়ে সবাইকে খাওয়ালাম। আসলে কাজ পারলেও জ্বালা, না পারলেও জ্বালা। কেমন আছেন সবাই? এই তো আমরা ভালোই আছি। তন্না সোনা আসার পরপরই বলেছিল ওর ঠাম্মামকে পিঠা খাবে, তাও আবার চুষি পিঠা। কিন্তু সে একদমই দুধের পিঠা বা দুধ জাতীয় খাবার অত পছন্দ করে না। যাই হোক, যেহেতু একবার মুখ দিয়ে বলেছে পিঠা তো এখন বানাতে হবেই। আমি বলেছিলাম দরকার নেই, দেখা যায় একজনের উদ্দেশ্য করেই করা হয়, না হলে তো হয় না। আর ওই সুযোগে সবারই ভালো মন্দ খাওয়া দাওয়া হয়ে যায়, ঠিক না? তন্না সোনা তো একটু সময়ও ঘরে থাকে না, সারাদিন বাইরে এইভাবে দৌড়াদৌড়ি করে খেলা করে বেড়ায়। এখন পরেছে আবার একটা শাড়ি। এই শাড়িটা বেশ অনেক দিন আগেই নেয়া, ওই 1-1.5 বছর আগে। এখন অনেকটা ছোট হয়ে গেছে। তো চলুন বাড়িতে যাই, আজকে তো পিঠা বানাতে হবে। তো দুপুরে অনেক কিছু রান্না বান্না করেছিল মা, খাওয়া দাওয়া করে আর আজকে রেস্ট করা হয়নি। পিঠা বানাতে বসে পড়েছি। আর বিশেষ করে এই পিঠা বানাতে আমার ভীষণ অলসতা লাগে, একদমই ভালো লাগে না। আমি খেতেও পছন্দ করি না, বানাতেও ভালো লাগে না, তারপরেও করতে হয়, কারণ এই পিঠা দেখা যায় একা একা ওইভাবে করা যায় না, যত লোক হয় তত তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আজকে আর ছিল না অন্য কেউ, আমি আর মাই করছিলাম। ওই 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল, বেশ অনেকটা পিঠা করা হয়েছে। আমি পিঠার এই ছড়াগুলো পাকিয়ে দিয়েছিলাম, আর মা পিঠা কেটে নিচ্ছিল। আমিও কাটতে পারি, মোটামুটি হয় আর কি, কাজ চলে নিজের। সন্ধ্যা লাগতে লাগতেই আমাদের কিন্তু পিঠা কাটা হয়ে গিয়েছিল, বলা যায় মোটামুটি বেশ তাড়াতাড়ি হয়েছে। তো অনেকটা পিঠা হয়েছিল, জানি না এতটা লাগবে কিনা। এই পিঠাটা আসলে যত সুন্দর বা ছোট করে কাটা যায় খেতে তত ভালো লাগে। আজকে করা হবে হলো চিতই পিঠা আর চুষি পিঠা। যদিও এই পিঠাগুলো একদম যখন অনেক শীত পড়ে তখনই ভালো লাগে, এখন তো অলরেডি গরম পড়ে গেছে। তো প্রথমে উষ্ণ গরম জল দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। এটা রেখে দিয়ে তারপর চুষি পিঠাটা করে পরে একদম লাস্টে চিতই পিঠা করব। বাবার বাড়ি থাকা অবস্থায় তো ওইভাবে কোনো কাজই করিনি, এমনকি মা করতেও দেয়নি। আমি না, প্রতিটা মেয়ের ক্ষেত্রেই এমন হয়। নিজের সংসারে কাজকর্ম করতে করতে শিখে গিয়েছি। আসলে কাজকর্ম তো ওইভাবে হাতে ধরে শিখিয়ে দেওয়া যায় না, চোখের দেখাই বুঝে নিতে হয় বা শিখে নিতে হয়। আর আমার শাশুড়িমাও দেখে মোটামুটি সব কাজই পারি, এর জন্য দেখা যায় এরকম অনেক কাজের দায়িত্বই দিয়ে দেয়। আজকে যেমন আমাকে বলেছে চুষি পিঠা রান্না করার জন্য। আমার হয়তো বাসায় একবার রান্না করা হয়েছে, বাড়িতে তো মাই রান্না করে আমাদের বাড়িতে। তো আজকে রান্না করব। মা বললো এর আগে যেদিন রান্না করেছি সেই দিন ভালো হয়নি, পিঠা অনেক নাকি শক্ত ছিল। যেহেতু খেজুর গুড় দিয়ে রান্না করব, এর জন্য আগে গুড়টা জাল করে নিলাম, যদি কেটে যায়, কারণ এখন তো গুঁড়ো তো ভালো হয় না, তাহলে তো পিঠা প্লাস দুধ সবই নষ্ট হবে। তো ঠান্ডা করে একদম পরে দিতে হবে তাহলে গুড়টা। পিঠা দিয়ে আস্তে আস্তে করে, মানে চুলার হিটটা একদম লোতে রেখে বেশ অনেকটা সময় রান্না করা হয়েছে। তারপর যখন চেক করে দেখলাম পিঠাটা সিদ্ধ হয়ে গেছে, তখন হলো চুলাটা অফ করে 2-3 বার একটু নেড়ে চেড়ে, মানে একটু ঠান্ডা করে গুড়টা অ্যাড করে দিতে হয়। গুড় দেওয়ার পর আর কিন্তু জাল করা যাবে না, তাহলে কিন্তু গুড়টা ভালো না হলে দুধটা কেটে যাবে। যাই হোক, ঠিকঠাকই হয়েছিল, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। সেটা পায়েস হোক বা পিঠা হোক, খেজুর গুড় দিয়ে করলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে, আবার খেতেও ভীষণ ভালো লাগে, খুব সুন্দর একটা ঘ্রাণই আসে। তো বেশ অনেকগুলো বাটিতে পিঠাগুলো তুলে ফেলেছি, আর এখন বানিয়ে নেব হলো চিতই পিঠা। এখন প্রায় ওই রাত 8টার মতন বেজে গিয়েছে, এখনও তো আমার পিঠা করা হয়নি। আজকে একদম হাত পা ব্যথা হয়ে গেছে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেও অনেকটা সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, সব কিছু খুব সুন্দর করে বানিয়েছি, সবাই অনেক মজা করে খেয়েছে, এটাই হলো সব থেকে বড় কথা। আসলে কোনো কিছু যখন রান্না করা হয় তখন যদি সবাই খেয়ে বলে, বিশেষ করে আমার ক্ষেত্রে আমার ভীষণ ভালো লাগে। আর না হলে আমি এমনিতেই বারবার শুনতে থাকি কেমন হয়েছে, ভালো হয়েছে, এরকম আর কি। এটা আমার বলা যায় একটা অভ্যাস। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নতুন